প্রথম প্রশ্ন, প্রেমিক প্রেমিকা পরস্পরে মেসেঞ্জারে বা সরাসরি কবুল বলে নিলে কি বিবাহ হয়ে যাবে? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না এমন স্বপ্ন সম্পর্কে শায়েখের কাছে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, যাদের স্বামী সহবাসে অক্ষম, স্ত্রীর চাহিদা পূর্ণ করতে পারে না, সেই স্ত্রীদের করণীয় কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তার মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে যাদের স্বামী সহবাসে অক্ষম, স্ত্রীর চাহিদা পূর্ণ করতে পারে না, সেই স্ত্রীদের করণীয় কি? দেখুন প্রিয় দর্শক, স্বামীর অক্ষমতা বলতে দুটি উদ্দেশ্য হতে পারে। একটি হলো সংশোধনযোগ্য বা চিকিৎসাযোগ্য অক্ষমতা, অর্থাৎ সে হয়তো চিকিৎসা করালে সুস্থ হয়ে যেতে পারে, অথবা ডাক্তারের শরণাপন্ন হলে, অথবা বিশেষ কিছু খাবার দাবার রয়েছে, এই ধরনের খাবার দাবার খেলে তার যৌন চাহিদা তৈরি হবে, সে সুস্থ হয়ে যাবে। এমন যদি হয়, তাহলে স্ত্রীর জন্য উচিত স্বামীকে চিকিৎসা করতে বলা, আসতে সেজন্য তাকে সুযোগ দেওয়া, নিজেও চেষ্টা করা যেন স্বামী সুস্থ হয়ে যায় এবং তাদের সংসার যেন সুখের হয়, এই চেষ্টা করতে হবে। নিজের থেকেও করতে হবে, স্বামীকেও বলতে হবে এবং ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। মোট কথা, সমাধানের চেষ্টা করতে হবে। আর যদি তার সমস্যাটা এমন হয় যে সেটা সংশোধন অযোগ্য অথবা সেটা চিকিৎসার অযোগ্য, সেটা কখনোই সুস্থ হওয়ার মতো নয়, ডাক্তার দেখিয়ে ডাক্তার যদি নিশ্চিতভাবে এভাবে বলে দেয় যে না, এটা আসলে কখনো ঠিক হওয়ার মতো নয়, এমন যদি হয়, সেক্ষেত্রে স্ত্রীর জন্য দুটি পথ খোলা থাকবে। একটি হলো সে হয়তো ধৈর্য ধারণ করে সেভাবেই স্বামীর সাথে জীবনযাপন করবে, সংসার করবে। সেজন্য অবশ্যই তার গুনাহ থেকে বেঁচে থাকার নিশ্চয়তা থাকতে হবে, নিরাপত্তা থাকতে হবে। সে গুনাহে লিপ্ত হবে না, সে কোনো খারাপ কাজে লিপ্ত হবে না, সে কোনো ধরনের কোনো গুনাহে লিপ্ত হবে না, এইরকম যদি ভরসা তার মধ্যে থাকে, আত্মবিশ্বাস যদি তার মধ্যে থাকে, তাহলে সে চাইলে স্বামীর সাথে ঘর সংসার করবে এবং ধৈর্য ধারণ করবে। আল্লাহ তাআলা তাকে এই সবর এবং ধৈর্যের বদলা অবশ্যই দিবেন। আর যদি তার এমন গুনাহের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হওয়ার সম্ভাবনা হয়ে যায়, অথবা আরও বিভিন্ন ধরনের গুনাহ, হস্তমৈথুন ইত্যাদি, এগুলোর যদি সম্ভাবনা তৈরি হয়ে যায়, তাহলে এই স্ত্রীর জন্য উচিত হলো স্বামী থেকে বিচ্ছেদ নিয়ে নেওয়া এবং সে অন্য কোনো পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। সে এই স্বামীর সাথে থেকে গুনাহ করবে, বিভিন্ন গুনাহে লিপ্ত হবে, এটি অবশ্যই জায়েজ হবে না। এজন্য যদি স্বামীর অক্ষমতা স্থায়ী হয় এবং স্ত্রীও যদি তার নিজের চাহিদাকে দাবিয়ে রাখতে না পারে, গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে স্বামী থেকে বিচ্ছেদ নিয়ে সে অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে। শরিয়াত, ইসলাম এই অধিকার তাকে দিয়েছে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না, এমন স্বপ্ন সম্পর্কে শাইখের কাছে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে সুসংবাদও দিয়ে থাকেন, কখনো আবার কখনো সতর্কবার্তাও দিয়ে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে জীবনে আর অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই স্বপ্নগুলো দেখিয়ে অভাব অনটন, দুঃখ দুর্দশা দূর হওয়ার সুসংবাদ দিচ্ছেন। তো এ সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ চাউল দেখে অথবা গম দেখে, মোট কথা যেই জিনিস দিয়ে মানুষ খাবার খায় অথবা যেই জিনিস মানুষ ভক্ষণ করে ক্ষুধা নিবারণ করার জন্য, তো এমন কোনো খাদ্যশস্য, চাউল, গম ইত্যাদি দেখলে, তাহলে বুঝতে হবে সে চাউল যত পরিমাণ দেখেছে তত বেশি সে লাভবান হতে পারবে, অর্থ সম্পদ লাভ করবে, আল্লাহ তাআলা দান করবেন ইনশাআল্লাহ। তার জীবন থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, সে শীঘ্রই সচ্ছলতা লাভ করবে ইনশাআল্লাহ। আর হযরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম,
ইমাম, স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে অথবা ভাত দেখে, রান্না করা চাউল তথা ভাত খেতে দেখলে বুঝতে হবে শীঘ্রই তার জীবনে কল্যাণ এবং বরকত আসতে চলেছে, জীবন কল্যাণময় বরকতময় হবে ইনশাআল্লাহ, এবং সাথে সাথে তার মনের আশা শীঘ্রই পূর্ণ হতে যাচ্ছে। আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ পোলার চাল খেতে দেখে অথবা পোলাও খেতে দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও বিশেষভাবে তার জন্য অতি শুভ লক্ষণ, শীঘ্রই ভালো কিছু ঘটবে ইনশাআল্লাহ। কিন্তু স্বপ্নে যদি চাউল এবং দুধ একসাথে মিশিয়ে খেতে দেখে, এটি তার জন্য একটি সতর্কবার্তা যে দুঃখ কষ্ট আসতে পারে। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, তিনিও বড় ইমাম ছিলেন এবং বড় বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি তাবিঈ ছিলেন। তিনি স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে চাউল দেখার 3 প্রকারের ব্যাখ্যা হতে পারে। প্রথম ব্যাখ্যা হলো অর্থ সম্পদ আসবে, সচ্ছলতা আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং দ্বিতীয় ব্যাখ্যা হলো তার মনের আশা পূর্ণ হওয়ার আলামত, আল্লাহ তাআলা তার মনের যাবতীয় আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। এবং তৃতীয় ব্যাখ্যা হলো কল্যাণ এবং মুনাফা লাভ হবে, আল্লাহ তাআলা শীঘ্রই তাকে কল্যাণ এবং মুনাফা দান করবেন, কল্যাণ আসবে জীবনে, সাথে সাথে তার ব্যবসায় বা চাকরিতেও সে লাভবান হতে পারবে ইনশাআল্লাহ। এছাড়াও হজরত দানিয়াল আলাইহিস সালাম, যিনি বড় আল্লাহর একজন পয়গম্বর ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যা তার একটি মুজিজার অন্তর্ভুক্ত ছিল, তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ চড়ুই পাখি দেখে, তাহলে চড়ুই পাখি স্বপ্নে দেখার অন্যতম একটি ব্যাখ্যা হলো শীঘ্রই তার জীবনে সচ্ছলতা আসবে ইনশাআল্লাহ, দারিদ্রতা দূর হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, আল্লাহ তাআলা তার শীঘ্রই তাকে ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও চড়ুই পাখি দেখার আরেকটি ব্যাখ্যা হলো তার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা শীঘ্রই তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ চড়ুই পাখির বাসা দেখে, যে চড়ুই পাখি বাসা বাঁধছে অথবা চড়ুই পাখির যে কোনোভাবে বাসা দেখতে পেলে বুঝতে হবে সুখ শান্তি আসবে জীবনে, শীঘ্রই জীবনে আল্লাহ তাআলা শান্তির এক জীবন দান করবেন এবং সে নিরাপত্তা লাভ করবে, শত্রুতা থেকে হেফাজত থাকবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ চড়ুই পাখি পেতে দেখে, অর্থাৎ কেউ তাকে চড়ুই পাখি দিয়েছে অথবা কোথাও থেকে সে চড়ুই পাখি পেয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ লাভ করতে পারবে, আল্লাহ তাআলা প্রচুর ধন সম্পদ দিবেন, অভাব অনটন তো দূর হয়ে যাবেই। এছাড়াও সে কওমের নেতৃত্ব দিবে, তথা সে নেতৃত্ব লাভ করবে, মানুষ তাকে নেতা হিসেবে মেনে নেবে ইনশাআল্লাহ। আর হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় আল্লাহওয়ালা ইমাম ছিলেন এবং স্বপ্নের ব্যাখ্যায় বিশেষজ্ঞ ছিলেন, তিনি বলেছেন, স্বপ্নে চড়ুই পাখি দেখার সর্বমোট 9টি ব্যাখ্যা হয়। গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো অভাব অনটন দূর হয়ে যাওয়া, সুখ শান্তি আসা, জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। এছাড়াও বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তির সাথে তার সম্পর্ক হবে, বন্ধুত্ব হবে ইনশাআল্লাহ। এছাড়াও সে কোনো ঝগড়াটে লোকের সাথেও বন্ধুত্ব হতে পারে, সম্পর্ক হতে পারে, এমনকি সে নিজেও ঝগড়ায় লিপ্ত হতে পারে, এটি একটি সতর্কবার্তা। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে প্রেমিক প্রেমিকা পরস্পরে মেসেঞ্জারে বা সরাসরি কবুল বলে নিলে কি বিবাহ হয়ে যাবে? দেখুন প্রিয় দর্শক, বিবাহ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে। এই বিষয়গুলো ছাড়া বিবাহ হয় না। সেগুলো হলো ইজাব, কবুল, সাক্ষী এবং মোহরানা। ইজাব কবুল তথা ইজাব মানে প্রস্তাব দেওয়া, একে অপরের পক্ষ থেকে প্রস্তাব আসা যে আমি তোমাকে বিবাহ করতে চাই, অথবা আমার মেয়েকে তোমার কাছে বিবাহ দিতে চাই, অথবা আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই, এভাবে একটা প্রস্তাব এক পক্ষ থেকে আসা, এটাকে বলা হয় ইজাব। সেই প্রস্তাবকে কবুল করে নেওয়ার নাম হলো কবুল। আরেকটি হলো সাক্ষী। এই ইজাব কবুল হতে হবে সাক্ষীদের সামনে, কমপক্ষে 2 জন পুরুষ থাকতে হবে অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা থাকতে হবে। এবং এই সাক্ষী ছাড়া আরেকটি হলো মোহরানা, অর্থাৎ মোহরানা ধার্য করতে হবে, অথবা মোহরানা বিবাহে ধার্য হয়ে যাবে যদি কেউ ধার্য না করে, অর্থাৎ মোহরানাও বিবাহের জন্য জরুরি। তো এই 4 বিষয় ছাড়া বিবাহ হয় না। এখন কেউ যদি সাক্ষী ছাড়া এমনিতেই মেসেঞ্জারে অথবা চিঠির মাধ্যমে শুধু একজনে ইজাব করেছে আর একজনে কবুল বলেছে, বা উভয় কবুল বলেছে, অথবা সরাসরি উভয় কবুল বলেছে, কাউকে সাক্ষী রাখেনি, অথবা প্রেমিক প্রেমিকা আল্লাহ রসুলকে সাক্ষী রাখলো, এরগুলোর মাধ্যমে কোনো বিবাহ হয় না। কেননা সাক্ষী 2 জন পুরুষ, মুসলমান পুরুষ, অথবা 1 জন পুরুষ 2 জন মহিলা সাক্ষী বিবাহের হতে হলে সাক্ষী অবশ্যই এভাবে থাকতে হবে, অন্যথায় বিবাহ সহি হবে না। এবং এই ধরনের কোনো বিবাহ, প্রেম ভালোবাসা করে প্রেমিক প্রেমিকা এইভাবে দেখা সাক্ষাৎ করা, মেসেঞ্জারে মেসেজিং করা, এগুলো সম্পূর্ণ হারাম এবং গুনাহের কাজ। আর এটা নিয়ে এভাবে বিবাহ করা, তারপরে আবার সেইভাবে সংসার করা সম্পূর্ণ জিনার গুনাহ এবং সম্পূর্ণ হারাম। এই প্রেম ভালোবাসা এগুলো সমাজ, মানুষ এবং ইসলাম ইমান সবগুলো ধ্বংসের কারণ। এজন্য এই সমস্ত অপকর্ম থেকে প্রত্যেকটা মুসলমান মেয়ে এবং ছেলে উভয়েরই বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।